বুঝেন, যখন গত ফ্যাসিস্ট সরকার 2013 সালে আলেম ওলামাদের উপরে রাতের অন্ধকারে লাইট অফ করে দিয়ে এইভাবে নির্বিচারে গুলি করেছে, আলেমদেরকে হত্যা করেছে, তারা যখন এরকম ঘৃণ্য নিকৃষ্ট জুলুমের বুলডোজার চালিয়েছে, আমাদের বাংলাদেশের অনেক নেতারাই তখন বসে বসে আঙুল চুষেছে, কথা বলে নাই। অনেক সাংবাদিক তাদের নিউজ পোর্টালে, নিউজ পেপারে সত্য নিউজগুলো ছাপে নাই। ফলাফল কি পেয়েছে? যখন এই জালেমের বিরুদ্ধে দাঁড়ায় নাই, লিখনির মাধ্যমে জালেমের বিরুদ্ধে কথা বলে নাই, মাজলুমের পক্ষ নিয়ে, কারণ তাদের কাছে অলিখিত সংবিধান আছে, আলেমদের পক্ষে কথা বলা হারাম। ঠিক না? আমাদের নাম নিতে শরীর চুলকায়, তাদের শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়। কথা বলে নাই, চুপ করেছিল। সাংবাদিকরাও পক্ষে লেখে নাই, এই কারণেই সাগর রুনি হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে। এই জন্যই তো প্রথম আলোর সাংবাদিককে গুম করা হয়েছে। কেন করা হয়েছে? যখন জালেম জুলুম শুরু করে, আল্লাহর নবী বলেছেন, যদি ওই জালেমের বিরুদ্ধে কথা না বলো, তাকে বাধা না দাও, তাহলে যেই বিপদ আযাব আসবে শুধু একজনের উপরে নয়, সবার উপরে জগদ্দল পাথর হয়ে বিপদ মুসিবত চেপে বসবে। বসে নাই 16 বছর ধরে ধরে শুধুমাত্র পালিয়ে বেড়ানো ছাড়া তোমরা গোড়ার ডিম কিচ্ছু করতে পারো নাই। কে দেখাইছে? কই দেশের জেগে ওঠা তারুণ্য দেখিয়েছে। আমাদের এক নতুন সূর্য উপহার দিয়েছে, আমাদেরকে স্বাধীনতার স্বাদ আস্বাদন করিয়েছে এই নতুন প্রজন্মের যুবকরা এবং তরুণরা। তারা দেখিয়েছে বুলেটের সামনে, জালেমের বুলডোজারের সামনে কিভাবে বুক টান করে দাঁড়িয়ে যেতে হয়। তারা দেখিয়েছে কিভাবে ড্রাকুলার রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজের স্বাধীনতার সূর্যকে অর্জন করার জন্য রক্ত দিতে হয়। বুলেটের সামনে দাঁড়িয়ে এই দেশের তরুণ যুবরা বলেছে, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। এই দেশের যুবকরা দেখিয়েছে, এই দেশের তরুণরা দেখিয়েছে, যাদেরকে গুলি করতে 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 ফ্যাসিস্ট সরকারের পুলিশ অবশেষে বলতে বাধ্য হয়েছে, স্যার গুলি করি, মরে একটাই দেখি যায়, বাকিটি যায় না। শোনেন নাই মনে হয়? একটাই যায়, বাকিটি যায়। তো আগে দেখি আসতো হাজার হাজার কাতার সাউন্ড গ্রেনেড মারলে পাওয়া যাইতো না শূন্য ডাউন। বুঝতে পারি নাই। কিন্তু এরা কারা? শোনো, এই দেশের তারুণ্য জেগেছে, যুবক জেগেছে। যদি এই দেশের মানুষ ছাত্র জনতা জেগে উঠলে ফ্যাসিজমকে পায়ের তলায় লাথি মেরে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে পারে, তাহলে গণতন্ত্র, সমাজতন্ত্রীরা ভালো করে শুনে রাখো, এই দেশের তৌহিদি জনতা জেগে উঠলে তোমাদেরও পালানোর পথ খুঁজে পাবে না। সময় আসতেছে, নতুন দিনের স্বপ্ন দেখতে হবে। আমি তো দেখতে পাচ্ছি যেই সূর্য আফগানিস্তানে দীপ্ত পায়ে উদিত হয়েছে, যেই সূর্যের কিরণ সিরিয়ায় দেখা গিয়েছে, অচিরেই আমাদের বাংলাদেশে সেই সূর্যের দীপ্ত উদয় হবে ইনশাআল্লাহ। এর জন্য আমাদেরকে শপথ নিতে হবে। আর কত 53 বছর ধরে আমাদেরকে ঘোড়ার ডিম তারা কিছু দিতে পারে নাই। দিয়েছে আয়না ঘর আর কানাডার বেগম পাড়া দিয়েছে। নিজেদের পকেট ভারী করা ছাড়া এই জাতি তাদের কাছ থেকে কিছু পায় নাই। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাস স্ট্যান্ড, বিভিন্ন দোকান পাঠের সাদাবাজের চেহারা পাল্টাইছে, সাদাবাজি পাল্টায় নাই। টেন্ডারবাজের চেহারা পাল্টিয়েছে, টেন্ডারবাজ কিন্তু পাল্টায় না। টেন্ডারবাজের চেহারা পাল্টাইছে, টেন্ডারবাজি পাল্টায়।
দখলদারের চেহারা পাল্টেছে, কিন্তু দখলদারি পাল্টায় নাই। পাল্টাইছে? জীবনে পাল্টাইবো না কোনদিন। মানব রচিত সংবিধান দিয়ে, মানব রচিত সংবিধান দিয়ে কখনোই মানবতার মুক্তি সম্ভব নয়। মানব রচিত সংবিধান দিয়ে কখনোই মানবতার মুক্তি সম্ভব হয় নাই, হবেও না। যদি মানবতার মুক্তি চান, মানবতার প্রকৃত মুক্তি চান, সত্যিকার অর্থে বৈষম্য মুক্ত বাংলাদেশ বানাতে চান, যদি ইনসাফওয়ালা বাংলাদেশ বানাতে চান, তাহলে এই মানবকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহর সংবিধানকে বাংলাদেশের সংবিধান হিসেবে স্বীকৃতি দিতে হবে। যদি কোনদিন আলেম ওলামারা নতুন গণ অভ্যুত্থানের ডাক দেন ইসলামিক রাষ্ট্রের জন্য, ইসলামিক খেলাফতের জন্য, আমরা কি আবারও 24-এর গণ অভ্যুত্থানের মতো নিজের রক্ত দিয়ে ইসলামিক খেলাফতের জন্য রাজপথে নেমে আসতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। একটা মাসআলা বলে বয়ান শেষ করে দিচ্ছি। আমরা অনেকে মনে করি বর্তমানের গণতান্ত্রিক পদ্ধতির এই আন্দোলন, এটা কুফরি আন্দোলন, শিরকি আন্দোলন। দেখেন, যদি কোনো ব্যক্তি এই গণতান্ত্রিক পদ্ধতিটাকে ইসলাম কায়েমের একমাত্র পথ মনে করে, তাহলে এটা অবশ্যই কুফরি, কোনো সন্দেহ নেই। আমার মাসআলাটা পুরোপুরি ভালো করে বুঝেন। কিন্তু কেউ যদি মনে করে আমাদের দেশের বর্তমানে যে গণতান্ত্রিক পদ্ধতি চালু আছে এর মাধ্যম ছাড়া আমরা অন্য কোনো মাধ্যমে, দেখেন আমি একটা দায়িত্বের সাথে শব্দ চয়ন করে বলতেছি, ইসলামের রাষ্ট্রপ্রধান নির্বাচনের সুনির্দিষ্ট একটা তরিকাকে বাধ্যবাধকতা করেনি, কোথাও দেখাতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, রাষ্ট্রপ্রধান কিভাবে নির্বাচিত হবে এই পদ্ধতির একটা তরিকাকে ইসলাম কখনোই বাধ্য করে নেই। আপনি তাকায় দেখেন নবীজি কিভাবে রাষ্ট্রপ্রধান হয়েছেন। নবীজি রাষ্ট্রপ্রধান হয়েছেন, তিনি মদিনা এলাকার সবাই মুসলমান হয়েছে, তারা স্বতঃস্ফূর্তভাবে নবীকে রাষ্ট্রপ্রধান বানিয়েছে। এর মানে রাষ্ট্রপ্রধান হবার নববী একটা তরিকা হলো সবাই মিলে সমর্থনের সাথে একজনকে রাষ্ট্রপ্রধান নিযুক্ত করে দেওয়া। হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক কিভাবে রাষ্ট্রপ্রধান হয়েছেন? যখন সাকিফা বনি সাআদের সবাই মিলে সর্বসম্মত হয়েছেন, কিছু ইখতিলাফ হয়েছে, অল্প দু একজন ইখতিলাফ করেছেন, কিন্তু সর্বসম্মতভাবে সবাই মিলে হযরত আবু বকর সিদ্দিককে রাষ্ট্রপ্রধান বানিয়েছেন। হযরত ওমর কিভাবে রাষ্ট্রপ্রধান হলেন? আবু বকর সিদ্দিক ইন্তেকালের পূর্বে হযরত ওমরকে মনোনয়ন দিয়ে গিয়েছেন যে তাকে রাষ্ট্রপ্রধান বানাও, তোমরা মাশওয়ারা করো, কিন্তু আমার পরামর্শ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মানে হযরত ওমরের রাষ্ট্রপ্রধান হবার তরিকা আবু বকরের মত নয়, আবু বকরের তরিকা নবীর মত নয়। বুঝতে পারতেছেন? মনে হয় ওমরে ফারুক ইন্তেকালের সময় পরবর্তী খলিফা নিযুক্তির জন্য 6 জনের কমিটি বানায় গেছেন, তোমরা বানাইবা, তোমরা নির্ধারণ করবা। এর মানে ওসমান গনির খলিফা হবার, রাষ্ট্রপ্রধান হবার তরিকা ওমর থেকে একটু ভিন্ন। বুঝাইতে পারি না মনে হয়? যে জাহেল বলে রাষ্ট্রপ্রধান নিযুক্তির তরিকা একটা, ওই আহাম্মককে আমরা বলি আগে খলিফায়ে রাশেদদের খলিফা হবার পদ্ধতিগুলো আগে মোতালা করে আন। আমি দায়িত্বের সাথে বলতেছি, জিম্মাদারির সাথে বলতেছি, শুধু এক তরিকা রাষ্ট্রপ্রধান হবার নয়। ইসলাম অনেক প্রশস্ত। হ্যাঁ, এই গণতান্ত্রিক এই পদ্ধতিটাকেই যদি কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধান হবার একমাত্র তরিকা বলে, সেও পথভ্রষ্ট, গোমরা, কোনো সন্দেহ নেই। আমরা এটাকে বিকল্প পদ্ধতি মনে করি, সাময়িক পদ্ধতি মনে করি, যে এই পদ্ধতি ছাড়া বর্তমানে যেহেতু আমরা সামনে আগানোর, মানুষের কাছে পৌঁছার কোনো বাহ্যিকভাবে একটি কার্যকরী পদ্ধতি আমাদের সামনে নাই, এই জন্য বিকল্প পদ্ধতি হিসেবে আমরা এটাকে ব্যবহার করি। এটাই চূড়ান্ত পদ্ধতি। প্রয়োজন হলে গণ অভ্যুত্থান হবে, প্রয়োজন হলে আফগানিস্তানের মতো আমরা পাশ্চাত্যের বিরুদ্ধে দ্বীন ইসলামকে বিজয়ী করতে অস্ত্র হাতে ধরে নেব। আমরা একমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতেই ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখি, তবে এটাকেও একটা পদ্ধতি মনে করি। আমার কথা কি পুরোপুরি বুঝতেছেন? শেষ করে দিচ্ছি। নির্বাচনের ভোট এবং গণতন্ত্র আলাদা জিনিস। ভোটের জন্য জাওয়াহিরুল ফিকহের 2 নম্বর খণ্ডের 194 পৃষ্ঠা থেকে 197 নম্বর পৃষ্ঠা পর্যন্ত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি 4টা কথা বলেছেন। ভোট দেওয়ার মানে হলো 1 নম্বর প্রার্থীকে সুপারিশ করা, এই লোকটাকে আপনারা রাষ্ট্রের এমপি বানান, রাষ্ট্রের দায়িত্বশীল বানান, যেন সে নির্বাচিত হয়ে
আমাদের পক্ষে কাজ করেন, আমি তার জন্য সুপারিশ করতেছি। 2 নম্বর আরেকটা বিষয় হলো, কাউকে ভোট দেওয়ার অর্থ হলো আপনি তাকে উকিল নিযুক্ত করতেছেন। যে কাজটা করা আমার দায়িত্ব ছিল, আমি তাকে জনপ্রতিনিধি বানানোর জন্য আমি তাকে উকিল বানালাম। তিনি মেম্বার হয়ে জনগণের কাজ করবে, এমপি হয়ে জনগণের কাজ করবে, চেয়ারম্যান হয়ে জনগণের কাজ করবে, কাউন্সিলর হয়ে জনগণের কাজ করবে, প্রধানমন্ত্রী হয়ে জনগণের কাজ করবে, রাষ্ট্রপতি হয়ে জনগণের কাজ করবে। নাম্বার 3, ভোট দেওয়ার অর্থ হলো আপনি সুপারিশ করতেছেন। ভোট দেওয়ার অর্থ হলো উকিল নিযুক্ত করতেছেন। ভোট দেওয়ার অর্থ হলো আপনি আমানত। ভোট দেওয়ার একটা অর্থ হলো সাক্ষী দেওয়া। 3 নম্বর ভোট দেওয়ার অর্থ হলো সাক্ষী দেওয়া। আপনি সাক্ষী দিচ্ছেন এই লোকটা ভালো, এই লোকটা আমানতদার, এই লোকটা এমপি হবার যোগ্য, এই লোকটা চেয়ারম্যান হবার যোগ্য, এই লোকটা মেম্বার হবার যোগ্য, এই লোকটা প্রধানমন্ত্রী হবার যোগ্য, আপনি তার পক্ষে সাক্ষী দিচ্ছেন। 4 নম্বর হলো ভোট দেওয়ার মানে হলো আমানত। ভোট একটা মতামত, এটা একটা আমানত। আমানতের খেয়ানত করা জায়েজ নয়। বুঝা গেল, কোন ব্যক্তিকে ভোট দিলেন মানে হলো আপনি তাকে উকিল বানাইলেন, আপনি তার পক্ষে সাক্ষী দিলেন, আপনি তার জন্য আমানত দিয়ে দিলেন। খুব সাবধান ভোট দেওয়ার আগে। আপনি দল করেন এই জন্যই, একজন চিহ্নিত সন্ত্রাসী টেন্ডারবাজ গুন্ডাকে ভোট দিলে ওই ব্যক্তি নির্বাচিত হয়ে যতগুলো গুম করবে, যতগুলো খুন করবে, যতগুলো চাঁদাবাজি করবে, যতগুলো দখলবাজি করবে, সব কটির পাপ ভোটদাতা আপনার উপরে বর্তাবে। এই জন্য সবকিছু খেয়াল করে আমাদের আগামী নির্বাচনে যারা দেশের জন্য, ইসলামের জন্য উপকারী, আমরা এমন প্রার্থীকে ভোট দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।